আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, ইভিনিং স্ন্যাক্সের জন্য রেস্টুরেন্ট থেকে কিছু না কিনে বাসায় তৈরি করে নিন চিকেনের এই রেসিপিটা। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা ইজি এবং এর টেস্ট অসাধারণ। সমস্ত উপকরণই অ্যাভেলেবেল, তবে পারফেক্টলি এই রেসিপিটা তৈরি করার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি চিকেন ফ্লাওয়ার স্ন্যাক্স রেসিপি। আমি রেসিপির জন্য প্রথমেই একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এটা ময়দা দিয়েই তৈরি করবেন, আটা দিয়ে না। অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ একটু বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দেব পানি, একেবারেই নর্মাল পানি। আমি প্রথমেই 1/2 কাপ নিয়েছি, আপনারা একই সাথে নেবেন না, এক একটা ময়দার এক এক রকম। আমার পানি লেগেছে 1/2 কাপ, তারপর আরও লেগেছে 3 টেবিল চামচ। এখন দেখুন একটু 5-7 মিনিট মতো একটু ময়ান করে নেবেন, যাতে এটা সফট হয়। ডোটা এমনই হবে, একেবারে শক্ত না আবার নরম না, জাস্ট জাস্ট যেন রুটিটা বেলা যায় এরকমভাবে মেখে নেবেন। আর আমি যেভাবে উপকরণ দিয়েছি এভাবেই নেবেন, এতে আপনার বেলার সময় তেল বা আটা মাদার কিছুরই প্রয়োজন হবে না। এখন আমি একটু রেস্টে রেখে দেবো, সেজন্য উপরে একটু তেল মেখে নিয়েছি, যাতে উপরের ভাগটা ড্রাই হয়ে না যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, এভাবে রেস্টে রাখবো 10 মিনিটের মতো। ততক্ষণে আমি চিকেনের পুরটা রেডি করে নেব। আর চিকেনটা কিভাবে কেটে নেব দেখিয়ে দেব। শুধু আমি মাংসই নেব, হাড্ডিগুলো ছাড়িয়ে নেব। মাংসটা খোসা মানে হাড্ডি ছাড়িয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে সাদা সিরকা মানে হোয়াইট ভিনেগার 1 চা চামচ। একটু মেখে রেখে দেবো 10 মিনিটের মতো। এতে আপনার চিকেন থেকে কোনো গন্ধ আসবে না। আমি এটি গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর নিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। আপনারা চাইলে পেঁয়াজ আর একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি 1/4 চা চামচ ব্ল্যাক সল্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। যদি আপনার কাছে সয়া সস না থাকে সেক্ষেত্রে 1 চা চামচ লেবুর রস অ্যাড করে দিবেন। এখন অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে থেকে যে মাংসটা রেডি করে রেখেছিলাম, সিরকা মেখে রেখেছিলাম, ভালোভাবেই ধুয়ে নেবেন। 2-3 বার ধুয়ে নিয়েছি আমি, তাতে সিরকার গন্ধ না থাকে। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন, আমি অ্যাড করবো না যেহেতু বাচ্চারা খাবে। আরও মানে আমি কাঁচামরিচ অ্যাড করবো না, এই জন্যই আমি ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচ। এখন আমি অ্যাড করে দিয়েছি স্বাভাবিক লবণ 1/2 চা চামচের একটু বেশি। এখন আমি অ্যাড করে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ বেসন। যদি আপনার কাছে বেসন না থাকে তাহলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন 2 টেবিল চামচ। আর অ্যাড করে দিয়েছি 1 চামচের 3/1 ভাগ টেস্টিং সল্ট, এটা সম্পূর্ণই অপশনাল।
দেখুন এভাবে যদি আপনারা বেসন অ্যাড করে দিন, এতে টেক্সচারটা এত সুন্দর হবে যে কোনো ভেজা ভাব থাকবে না। মানে ঠান্ডা হওয়ার পর অনেক সময় দেখা যায় যে ঠান্ডা পরে যে পুরটা একটু ভেজা ভেজা ভাব দেখা যায়, সেজন্য আমি এটা অ্যাড করে দিয়েছি। তবে আটা ময়দা অ্যাড করা যাবে না। পুরটা একবার রেখে দিয়েছি। এখন আমি এই রুটিটা ছোট ছোট রুটি বেলে নেব। এখন কিভাবে ভাগ করে নিয়েছি, একটু বেলনি দিয়ে বেলে নিয়েছি। দেখুন আমি আগেই বলেছি আমি যেভাবে ডোটা তৈরি করে নিয়েছি, মানে যেভাবে মেজারমেন্ট নিয়েছি এভাবেই আপনারা নেবেন। তাহলে এটা বেলার জন্য আটা ময়দা কিংবা তেল কোনো কিছুই প্রয়োজন হবে না। আর দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি, চারপাশ থেকে যে ড্রেসের মতো দিয়ে নিয়েছি। চাইলে আপনারা অন্যভাবে ভাঁজ করতে পারেন। আমি যেভাবে করি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে স্কোয়ার শেপে করতে পারেন বা রেক্ট্যাঙ্গেল শেপে করতে পারেন, যেভাবে ইচ্ছে করতে পারেন। আর ভাঁজটা কীভাবে, তবে যেভাবেই করেন তা ভালোভাবে ভাঁজ করে দিবেন যাতে ভাজার সময় ছুটে না যায়। আর পুরোটা কীভাবে দিবেন, 1 টেবিল চামচ দিবেন, বেশি দেওয়া যাবে না। এই যে আমি আরও একটু দেখিয়ে দিলাম। বা আপনারা চাইলে এভাবে মাঝখানে যদি চারদিক থেকে না নিয়ে নেন, তবে চারপাশে ভাঁজ করে মিলিয়েও দিতে পারেন। বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আগে থেকেই আমি তেল গরম করতে দিয়েছিলাম। এখন এটা ভেজে নেব। চুলার আঁচ থাকবে মিডিয়ামের চেয়ে কম, মানে মিডিয়াম টু লো। যাতে সবসময় বলে থাকি যে চুলার আঁচ যদি বেশি থাকে সেক্ষেত্রে বাহিরটা ব্রাউন কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। যেভাবে চান আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তা ভাজতে বেশি সময় লাগে না। আমি এক ব্যাচ তুলে নিয়েছি আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। এভাবেই আপনারা ভেজে নেবেন, যত খুশি বানিয়ে নিতে পারেন। এটা কিচেন টিস্যুর উপর তুলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সসের সাথে দিয়ে আর কি খেতে পারেন। কতটা ইজি তৈরি হয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমি রিকমেন্ড করব, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তৈরি করা যেমন সহজ এবং খেতেও খুব টেস্ট। তার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিও ভালো লাগে হেলদি এবং মজার মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।